নন্দীগ্রাম হলদিয়ার বালুঘাটা ফেরিঘাট তোলা না দেওয়ায় ফেরিঘাট বন্ধের অভিযোগ উঠল। ফেরিঘাটের ইজারাদার প্রভাত মাঝির অভিযোগ, জেলা পরিষদ থেকে বরাত পেয়ে ফেরিঘাট চালান তিনি। বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা তার কাছে তোলা চেয়ে 1 লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বন্ধ করে দেওয়া হয় ফেরিঘাট। গতকাল সকাল 10টার সময় যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো, ওই শুভেন্দু জানা বলে একজন, তো উনি আগে আমাকে 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন। তার আগে আমি যে পুরনো ঘাট চালিয়েছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে 11,000 টাকা নিয়েছিলেন। মানুষ মানে জানে, বলছে ওই যে নদীর ওই দিকটা দিয়ে চড়া আছে, ওখান থেকে মাছ পড়া থেকে আমার এই দিকটা পর্যন্ত 6 বিঘা জায়গা আছে, তো আমি কিন্তু লিজ দিতে পারবো না। বলছে ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল থেকে ঘাট বন্ধ রাখো। সেই মতো গতকাল 10টার সময় এসে আমার নৌকা থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেয়। তোলা চাওয়ার অভিযোগ অস্বীকার বিজেপির। এটা পুরোটাই সম্পূর্ণ মিথ্যে। ও টাকা পয়সার গল্পও কিছু নেই, এ পুরো সম্পূর্ণ মিথ্যে। ও গুরুত্ব দিই না আমরা। তৃণমূলের দাবি, চোরমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক দিয়ে ডাকাতযুক্ত পঞ্চায়েত গড়েছে বিজেপি। পঞ্চম খণ্ড জালপাইয়ের বিজেপির কার্যকর্তা এবং স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই তার কাছে দাবি করছে যে 2 লক্ষ টাকা তাকে দিতে হবে, তবেই সে এখানে ফেরি যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউ করতে পারবে। আসলে চোর মুক্ত পঞ্চায়েত গড়বার ডাক দিয়ে এখন ডাকাত যুক্ত পঞ্চায়েত বিজেপি গড়ে তুলেছে, তারই দৃষ্টান্ত এটা। ঠিক আছে, ছোট হয়তো তৃণমূল করে, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। তাদের পরিবারের আয়ত সম্পত্তি তারা দেবে কি, তারা ভাড়া দেবে কি নেবে, এটা তাদের ব্যক্তিগত জায়গা। এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে। ফেরিঘাট বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। নন্দীগ্রাম থেকে সঞ্জীব দবের রিপোর্ট, এনকেটিভি বাংলা।